মার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। কি কি বললে তুমি? তোমার মাথায় এই অদ্ভুত সন্দেহটা কে ঢোকালো পারুল? মামি ওর ছেলে, মানে আমার বর। ও নিজেই আমাকে বলেছে যে এই পিঠেতে বিষ মেশানো আছে। বুড়ি বিষ মিশিয়েছে আমাকে মারার জন্য। আমি আমি আমার মায়ের বিরুদ্ধে এসব কথা বলবো? দেখো পারুল, তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না, কেউ না। আরে আমি আমার মাকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। যে আমার মাকে কষ্ট দেয় না, তাকে যতক্ষণ আমি শাস্তি দিচ্ছি আমার শান্তি হয় না। আর সেই আমি আমার মায়ের বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা কথা বলবো? আরে তুমি কি না পারো? ছি। আই থিঙ্ক পারুলের মাথাটা গেছে। সোমনাথ দা ও পাগল হয়ে গেছে, টোটাল ম্যাড। সোমনাথ দা, আমি তো আপনাকে বলছি, বনি ওই পার্টিতে ওকে মদ খাওয়াবে বলে যে ঘটনাটাও বলেছিল না, সেটা পারুলের সম্পূর্ণ একটা মন গড়া কাহিনী। পারুলের পাগলামো ছাড়া এটা আর কিচ্ছু না। না ছোট মামি, আমি মিথ্যা কথা বলছি না। তোমরা তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? আমি সত্যি বলছি। ও আমাকে নিজে বলেছিল এই পিঠেতে বিষ মেশানো আছে। এখন এখন নিজেই মিথ্যে বলছে, আমাকে সবার সামনে মৃত্যু বানিয়ে দিচ্ছে। পারুল, শান্ত হও, শান্ত হও, মাথা ঠান্ডা করো, পাগলামো করো না তো। তুমি না বাচ্চার মা হতে চলেছো। দেখো এরকম করলে না তোমার ওই বাচ্চার উপর প্রভাব পড়বে। এরকম করো না, ঠান্ডা হও, ঠান্ডা হও। এই আমার সে একদম ভালো মানুষই করো না। আমার মনে হলো তাই বললাম। তুমি যদি না শোনো তোমার ব্যাপার। এই সমস্ত পাগলামি আর ভাল লাগছে না। লেটস গো। এমনিতেই আমি ভীষণ টায়ার্ড, প্লিজ চলো। আসুন সোমনাথ দা। চলো না। এটা কি হলো? এভাবে আমাকে বোকা বানালো মামদোটা। আমাকেই তো সবাই ঢপবাজ পাগল ভাবছে। আমি তো কিছুতেই এদের সাথে পেরে উঠছি না। এখন কি করব আমি? এসো, এখানে বসো। ঠিক আছে, এখন ঠিক আছে। আমার এত খারাপ লাগছে না মা। তুমি এত জোর বিষম খেলে, তোমার লাগেনি তো মা? তুমি ঠিক আছো তো? আরে মা, আমায় কেউ কষ্ট দিলে তুই একদম সহ্য করতে পারিস না, না? মায়ের কষ্ট হলে মেয়ে কি কখনো সহ্য করতে পারে? কিন্তু তুমি যাই বলো মা, তোমার হাতের পাটিসাপটা কিন্তু লাজবাব। তুমি সবাইকে নিজে হাতে এত ভালো পাটিসাপটা বানিয়ে খাওয়ালে। তুমি বলো তোমার কি চাই? তোমার মনে সেরকম কোনো ইচ্ছা থাকলে তুমি আমাকে বলো, তোমার মেয়ে সেটা পূরণ করবে। লুকিও না কিন্তু। মা কি কখনো মেয়ের কাছ থেকে কিছু লুকোতে পারে? তাহলে চট করে বলে ফেলো। কি জানিস, এই সময় আমাদের বাড়িতে সংক্রান্তির পুজো হতো। আমি পুজো দিতাম, বাস্তু পুজো হতো। সে পুজোর নিয়ম ছিল স্বামী স্ত্রী পাশাপাশি বসে একসাথে অঞ্জলি দেবে। আন্না, শিলা, কখনো কখনো মিনু, এরা বসতো পুজো। আমি সব জোগাড় জানতে করতাম, যেটুকু সামর্থ্য আমার তাই দিয়ে। এবছর আর সেটা হবে না, তাই তাই মনটা একটু খারাপ লাগছিল। नो चिंता नो परेशानी, जब साथ में है आपकी ये बनी, তোমার মন ঠিক করার ব্যবস্থা করব আমি। যাই।
কোথায় মানে কোথায়? সত্যি তুই আমার লক্ষ্মী। ওই অসভ্য কলতলার মেয়েটাকে এবার বিদায় করুন সোমনাথ দা। হয়ে গেছে তো, যে পারপাসে ওদেরকে এই বাড়িতে আনা হয়েছিল সেটা হয়ে গেছে। বনি বাড়ি ফিরে এসছে, দ্যাটস ইট। আর কি দরকার বলুন তো? না প্লিজ, সব শুদ্ধ এই ফ্যামিলিটাকে বিদায় করুন। সব জেনেও এই কথাগুলো কি করে বলো বৌদি? আমার বনিকে আমি চিনি। এই মা ছেলে আছে বলেও ঠিক আছে, এরা চলে গেলে ও কি ঘটিয়ে বসবে গড নোস। কিন্তু পারুলকে তো আর সহ্য করা যাচ্ছে না। নিজেও পাগলামো করছে, আমাদেরকেও পাগল করে ছাড়বে। হ্যাঁ সোমনাথ দা, আপনি আর কারোর জন্য কিছু করুন বা না করুন, পারুলের জন্য এবার কিছু একটা করুন, কিছু একটা ব্যবস্থা করুন। অনেক হয়েছে সোমনাথ দা, আর না। আরে কি করে বোঝাই তোমাদের? পারুলকে বিদায় করার হলে কাউকে বলার দরকার হতো না, আমি নিজে ধাক্কা দিয়ে ওকে বার করে দিতাম। কিন্তু সেই সময় এখনো আসেনি। আর যেদিন ওই চাষাটা যাবে, পারুলকে আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। সোমনাথ দা, কিছু ভাবলেন? হ্যাঁ সোমনাথ দা, প্লিজ কিছু একটা আপনি করুন। সত্যি মেয়েটা জবের থেকে এসেছে তবের থেকে অশান্তি আর অশান্তি। ডাইনিং টেবিলে অশান্তি, শোয়াতে অশান্তি, বাড়িতে খালি অশান্তি আর অশান্তি। কাহা তো ভালো লাগে বলুন তো এই অশান্তি? अलग निरंजन, अलग निरंजन। বাড়িতে শান্তি ফেরাতে চাও তো বাস্তু পূজা করো বেটা। তা বনি মাতাজি, এই পুজোর আইডিয়াটা কার? আপনার না অন্য কারো? বেটা, আমার মা বলেছে পৌষ সংক্রান্তির দিন বাড়িতে বাস্তু পুজো করলে সংসারের মঙ্গল হয়, বাড়িতে শান্তি ফেরত আসে। হ্যাঁ বনি, তুই একদম ঠিক বলেছিস। বাড়িতে যে অশান্তির পরিবেশ, পুজো করলে যদি বাড়ির পরিবেশটা ঠিক হয়। সোমনাথ দা, প্লিজ পুজোটা হোক না বাড়িতে। হ্যাঁ বাবা, তুমি পুরোহিত মশাইকে খবর দিয়ে দাও বাড়িতে আজকেই পুজো হোক। বাড়িতে পুজো হচ্ছে? বাহ, তাহলে তো খুব ভালো। আমি সব পুজোর আয়োজন করে দেবো। ভূত বলছে ওঝা ডাকো, পাগল একটা। দাঁড়া পল্লবী, আমি দেখছি, দাঁড়া দাঁড়া। বনি দেখ, আমি তো আজকেই এসছি, আমি ভীষণ টায়ার্ড, বুঝেছিস? আর তাছাড়া কোথায় আমি এসছি সেই অনারে তুই পাঠিয়ে দিবি, সেটা নয় এর পুজো। আজকে বরং এই পুজো টুজো থাক, কেমন? প্লিজ বড় মামি, পার্টি না হয় পরে হবে, আজকে পুজোটাই হোক। তাহলে বাড়িতে সব অশান্তি, সব অলক্ষী বিদায় হবে। চলো চলো, অনেক কাজ আছে, চলো চলো। আস্তে আস্তে আস্তে, আমার নেল পলিশ একটু সামনে পলিশের। সোমনাথ দা, চলুন, পুরোহিতকে খবর দিতে হবে তো। আসুন। অলক্ষী তাড়াবে না, এই অলক্ষী অত সহজে জায়গা ছেড়ে নড়বে না, বুঝেছো? উল্টে তোমাদের কেমন ঘেঁটে দিই শুধু দেখো। রাতের পুজোয় আমিও কিছু একটা করে তোমায় মাত করে দেবো বনি দিদি, করবই। বনি, বাড়ির সবাই তো এখন এলো না, এবার তো ঠাকুর মশাইয়ের আসার সময় হয়ে যাবে। আমাদের পুজোর আয়োজন শেষ হয়ে গেলেই দেখবে সবাই চলে আসবে। সবাই তো আসবেই, কিন্তু আমি তো আছি পারুলের আসার অপেক্ষায়। পারুলকে দিয়ে এখন এমন কিছু ঘটাতে হবে যেটাতে সবাই ভাববে ও পাগল হয়ে গেছে। সরি ঠাকুর, আমি এই কাজ করতে চাই না, কিন্তু পারুলকে চেপে না ধরলে, সত্যিটা না জানলে গৃহভূতকে যে কলঙ্ক মুক্ত করতে পারবো না। তুমি আমাকে ঠিক পথ দেখিও ঠাকুর।
কোন শাড়িটা যে পরি পুজোর জন্য কিছুই তো বুঝতে পারছি না। না রে, আমি আজ একদম যেতে পারবো না। তুই বুঝতে পারছিস না, আজকে আমাদের বাড়িতে পার্টি কাম পুজো, একেবারে ডাবল ধামাকারে। আমাকে তো বাড়িতে থাকতেই হবে। পুজো কাম পার্টি মানেটা কি? বুঝলি না ব্যাপারটা? আরে দেখ, আমার মায়ের ইচ্ছে মতো পুজো আর বড় মামির ইচ্ছে মতো পার্টি। আয়োজন হবে সব পুজোর মতো, শুধু পোশাকটা হবে পার্টি, বুঝলি? ও হরি, তার মানে পুজোতে পার্টির পোশাক পরবে সবাই? তাহলে আমি কেন বোকার মতো পুজোয় পরার মতো শাড়ি খুঁজছি? হ্যাঁ, না না না, এটা সারপ্রাইজ। বড় মামি এটা এখনো জানে না। বড় মামিকে সারপ্রাইজ দেওয়া হবে। ড্রেস? হ্যাঁ, ড্রেস তো আমার কাছে অনেক আছে, কিন্তু পার্টির জন্য আমি ব্ল্যাকটাই প্রেফার করি। হ্যাঁ ঠিক আছে রে। বনি দিদি, তুমি ভাবছো তুমি একা সারপ্রাইজ দেবে মামিকে? তার আগে আমি দেব এমন ঝাক্কাস সাজবো না, সবাই চমকে যাবে। এতে মামি যদি আমার ওপর একটু সদয় হয়, আমার দলেও তো লোক টানতে হবে, তবে না দল ভারী হবে। ওং বিষ্ণুং 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 তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দীর্ঘ চক্ষুরাততম। ওং অশ্ব আসন মন্ত্রস্ব মেরু পৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবসন বিনিয়োগ। ওং বিষ্ণু তৎসদ্য পৌষ মাসে ধনু রাশিতে ভাস করে সন্নিল গোত্র পার্থদিন দেব। পুজো শুরু হয়ে গেল, মেয়েটা এখনো এলো না তো। মেয়েটা কোথায় গেল? ওং বাস্তু পুরুষায় নমঃ। ওং বাস্তু পুরুষায় নমঃ। ওং বাস্তু পুরুষায় নমঃ। ওং নমাচমণি ওং বাস্তু পুরুষায় নমঃ। ওং বাস্তু পুরুষায় নমঃ। মা, হঠাৎ এই বাড়িতে পুজো? এই সময় তো আমাদের গ্রামের বাড়িতে পুজো হতো। এখানে এসব কি আয়োজন করলো? কে আবার? আমার বৌমা। আমি যেই বলেছি যে এই সময় আমার বাড়িতে সংক্রান্তির পুজো হতো, সঙ্গে সঙ্গে বাড়ির সবার অনুমতি নিয়ে আয়োজন শুরু করে দিল আমার লক্ষ্মী বৌমা। কিন্তু মা, উনি কোথায়? ওনাকে তো দেখছি না। ওই তো আমার লক্ষ্মী এসে গেছে। আয় মা। কই, এই পুজোতে তো অঞ্জলির সময় স্বামী স্ত্রী দুজনকেই লাগে। এবার তাদেরকে একটু আসতে হবে যে। পারুল আর তার হাজবেন্ড, তারাই বসবে এই পুজোতে। উনি এটা কি বলছেন? সব জেনে শুনে কেন বলছেন এই কথা? ওদেরকে একসাথে বসতে বলুন। না না, আমি এখন পুজো বসবো না। আপনি আসুন, আসুন।
আপনি বসুন, আমি দেখছি পারুল কোথায়। বসুন। সত্যি তো, পারুল গেল কোথায় বলো তো? হ্যাঁ, পারুল, পারুল, আসছি। বড় মামি, কেমন লাগছে দেখতে আমায়? আমি ঠিক তোমার পছন্দের মতো পার্টির সাজ সেজেছি, দেখো। হোয়াটস রং উইথ ইউ পারুল? সত্যি কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বাড়িতে পুজো হচ্ছে, সেখানে কেউ পার্টি ওয়্যার পরে? ওয়াল ওয়াল কোথায় পড়েছে গো? আমি তো একটা ড্রেস পরেছি, কি সুন্দর না ড্রেসটা, একেবারে ঝিনচাক। তোমার পাগলামোটা এবার একটু থামাবে? কি গো মামি, তুমি খুশি হওনি? তুমিই তো চেয়েছিলে পুজোর বদলে পার্টি হোক, তাই আমি পার্টির সাজ সেজে এসেছি। ভাল লাগছে না আমাকে দেখতে? তোমাকে না একদম ওই জোকারের মতো লাগছে, পাগল কোথাকার। আচ্ছা তো, ভালো করে সাজলেও দোষ, এটা পাগলের কি আছে? হ্যাঁ, পাগল না হলে পুজোতে কেউ এরম সাজে? কি শুরু করেছিস পাদ? তোর পাগলামো তো দিনে দিনে বেড়েই চলেছে। সোমনাথ দা, এবার অন্তত ওই আপনার পাতানো মেয়ের জন্য একটা পাগলা গারদের ব্যবস্থা করে দিন আপনি। এই কি তখন থেকে পাগল পাগল বলছো? হ্যাঁ, পাগল আমি পাগল? পাগল ছাড়া তুমি আর কি? তোমরা পাগল, তোমাদের 14 গোষ্ঠীরা পাগল। কোথায় বনি দিদি এমন সেজেছে তার বেলায় কিছু না, আর আমি সাজলেই পাগল? কোথায় পারুল? আমি তো অদ্ভুত সাজিনি। বাড়িতে পুজো বলে আমি তো শাড়ি পরেছি, ঠিক যেমনটা পুজোর দিন পরে। তুমি হয়তো আমার খেয়াল করোনি। কিন্তু তুমি যে বললে এই পুজোতে পার্টির মতন সাজবে। আমি আমি কখন এই কথা বললাম? আর কাকেই বা বললাম? হ্যাঁ গো, আমি নিজেই শুনেছি তুমি ফোনে কাকে একটা বলছিলে, এখন আপনি পাল্টি খেয়ে যাচ্ছ। আমি কখন এই কথা বললাম? আর কাকেই বা বলবো? আমার কি মাথা খারাপ যে আমি এরকম একটা উদ্ভট কথা বলবো? তুমি হয়তো ভুল শুনেছো পারুল। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমাকে ফাঁসানো না, সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছ। সবাইকে দেখে নেবো আমি। আমার বরের পাশে বসে পুজোটা আমিই করব। না না, এই পোশাকে পুজো করা যাবে না। সবকিছু একটা নিয়ম আছে তো, নাকি? নিকুচি করেছে আপনার নিয়মের, আপনি পুজো শুরু করুন। তা বললে তো চলবে না। এরকম পোশাক পরলে আমি পুজো করতে পারবো না, অন্য কেউ করলে আমার দ্বারা হবে না। পাগলের মতো সেজে এলে তার হলো না। কাকে কি বলছেন? না কাকে কি বলছেন? পুজো করতে এসেছেন না, চুপচাপ পুজো করুন আপনি নিজের মতো। আমি এই জামা পরেই পুজো করব। কার ব্যাপার কি? হ্যাঁ, দিন আমার ফুল দিন। আমি এভাবে পুজোয় বসতে দিতে পারবো না। আপনি আগে পোশাকটাকে বদলে আসুন। বদলাবো না আমি। কারণ কেন বেফালতু জেদ করছো? যা বলছে সেটা শোনো। পুজোয় যদি বসতে হয় তাহলে পোশাকটা বদলে এসো, যাও। সময় নষ্ট না করে যাও না পারুল। ডাক্তারি সব কটা মিলে জ্বালিয়ে মারলো আমায়। নিকুচি করেছে তোমার পুজোর। এখনকার মতো অশান্তিটা দূর হলো। কারণ তাড়াতাড়ি পোশাকটা বদলে আয়। আপনিও পারেন সোমনাথ দা, ওই কলতলা মেয়েটাকে আবার ডাকতে হচ্ছে এখানে। উফ। আচ্ছা, বাড়ির পুজো যখন বাড়ির কেউ এখানে বসুক। এক্স্যাক্টলি। পুজো তো মাঝপথে থামিয়ে রাখা ঠিক নয়। আমি বলি কি বনিমা, তুমি তো এই বাড়িরই মেয়ে, তুমি পুজোতে বসো। এইভাবে পুজোকে অসম্মান করলে ভগবানও রুষ্ট হবেন, আর তাতে অকল্যাণ হবে। তার থেকে বরং তোমরা দুজনে পুজোয় বসো। হ্যাঁ হ্যাঁ বনি, তুই তাই কর। দেখ, পুজোটা তো শান্তির জন্যই, ও এলে তো আবার ওই অশান্তি শুরু হবে। ওম শ্রী শ্রী বাস্তু পুরুষায় নমো নমঃ।